আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে তো দেখি ইউটিউবে সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। সচরাচর যে পরিবারটিতে বেশি ঝগড়া লেগে থাকে, সেই পরিবারেই আবার ঝগড়া লেগে গেছে। এদিকে দেখি তিশা, সাবিনা, মিম এদের সাথে খুকির তুমুল লেগেছে। আবার তিশা খুকিকে বাঁশ দিচ্ছে, খুকি তিশাকে বাঁশ দিচ্ছে। বাঁশ দেয়া নেয়া বেশ ভালোই হচ্ছে এখানে। তবে তিশা যেভাবে বাঁশ দিচ্ছে তার থেকে কিন্তু দ্বিগুণ বাঁশটা নিচ্ছে। খুকির বাঁশ দেওয়ার পরিমাণটা একটু বেশিই হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা সবসময় তাদেরকে অনেক ইচ্ছা করে একটু অ্যাভয়েড করি, বিষয়গুলা অনেকটা দূরে রাখি। যেমন ও বলছে যে আমি আমি মা বলে নাই মিমা আসবে, হইতে পারে মা বলে নাই। একদিক থেকে কিন্তু খুকি খুব একটা খারাপ কিছু বলেনি। খুকির কথাগুলো শুনলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। খুকি তিশাদের জন্য অনেক করেছে। গত 3 বছরের ভিডিওগুলো আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো খুকি তিশাদের জন্য অনেক করেছে। তিশাদের জন্য তিশারা যখন আসতো তখন রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করে দিয়েছে। এখন যখন খুকির সংসার আলাদা হয়ে গিয়েছে, এটা তো স্বাভাবিক, খুকি তাদের জন্য কম করবে। খুকির নিজের 3টা বাচ্চা, সবগুলোই ছোট ছোট, তাদের পড়াশোনা, নিজের কাজ, নিজের ক্ষেত খামার। তো এসব মিলিয়ে নিজের সংসার সামলিয়ে সে কীভাবে ওদের জন্য কাজ করবে? এই মানে সবসময় খুকির কাছে কাজের আশা করাটা বোকামি না? তবে খুকিদেরও কিছু ভুল আছে। যাই হোক, তাদের সংসার তারা ঝামেলা করুক, আমরা দেখতে থাকি, এই তো। কত সুন্দর করে বহাই করি। আমার বগলায় কি দেখেন যে না কোনোদিন শুনছেন আপনাকে পোলা পান্ডা একটা জারি দিছি? হ্যাঁ, এখন সে তা আপ দিয়া কত সুন্দর কথা কয়। তানরে আয় আমি ছোট পাই নেই, তানজিলারে কি আয় আমি ছোট পাই নেই? আমি তো সবারই ছোট পাইছি নাকি? তারপরে এই আমার শাশুড়ি আপনার তখন সব কথা কয়। আমি আপনি কোন যে আমার শাশুড়ি কয় না, তাহলে আপনি কেমনে পাইলেন যে বাড়িতে কেমনে আমরা চলি কি করি? আপনার মায়ে সকালবেলা থালবাড়ি বাইর কইরা কলপার থুইয়া দিব, কলপার থুইয়া দিয়া হে শুয়ে থাকবো। ওই থালবাড়িতে আমগো ঘরে খাবার দিয়া যায়। একটু হইলেও তো সপ্তাহে একদিন হইলেও তো একটা জিনিস আমগো ঘরে খাবার দাবার আহে। আমি সেই চিন্তা করে ওই হ্যান আমগো কলপার দা আস আড়ে, বিলাই আড়ে, কুত্তা আড়ে, সেই চিন্তা করে আমি থালবাড়ি দুই আপনার মার ঘরে দিয়ে আহি। হ্যাঁ, আপনার মার ঘরে দিয়ে আহি। আপনার মায়ে রানতে বইলে ওখানে যদি বহা থাকি আপনার মারে পানি পোড়াই নিয়ে দিই। যখন যেটার দরকার হেডে, যখন চোখের সামনে যেটা পড়ে হেডেই করে দেয়। আপনার মায় কি কখনো আমার ডাক দেয়? হ্যাঁ, আপনার মায় কখনো আমার ডাক দেয় না যে খুকি আমার এইটা করে দাও। বরং তো আপনার মায় পশ্চিম বাড়ির মাইসের দিয়া করে। আমি যদি উড়ানের উপর দা যদি আড়ি, আর আপনার মায় যদি পশ্চিম বাড়ির মাইসে যদি আপনার মায়ের রুটি বানাই দিয়া যায়, তখন কি আমার শরম করে না? আপনার মার রুটি বানানোর বগালে যাইতে শরম করবো না? আপনার শাশুড়ি যদি আপনার লগে এডি করতো তখন আপনার কেমন লাগতো? তর্ক বিতর্ক হইতেই পারে, বলেন। তর্ক বিতর্ক হবে না? তর্ক বিতর্ক হয় আপা। আমি আমার আপা মানে বড় ননদকে বলি, তর্ক বিতর্ক হয়। আপনি এই বাড়ি থেকে আপনি যেই কথাগুলো শোনেন, মানে আমার শাশুড়ি হোক, আপনার বোনরা হোক, আপনার ভাইরা হোক, যে বলে ওটা শুনেন। কিন্তু এটা যে আমি কেন বলছি বা আমার দোষটা কি, সেটা কিন্তু কখনো আপনি দেখেন না যে খুকির এইখানে দোষটা কি, এটা তো কখনো দেখেন না। হয়তো বা এই কথাগুলো আমি ভিডিও বানাইতাম না। এই ভিডিও বানানোর কারণ হইলো যে আপনি ভিডিওতে আইসা বলছেন, ঠিক আছে, ভিডিওতে আইসা বলছেন। আর আমি আজকের পরে ভিডিও বানাই না, আর ফিরা বানাই না, না বানাই তা জানি না, কারণ আমার অতটা শখ নাই যে আপনার সাথে আমি ঝগড়া করবো, ঝগড়া করি না তারপরে চ্যানেল চালাবো, এরকম শখ নাই। তো আপনি একবারও জিজ্ঞেস করেন না যে খুকি কি হয়েছে, মা এটা বললো বা অমুক এটা বললো, এটা কখনো জিজ্ঞেস করেন না। বা আমার মার সাথে এমন কেন করস বা ই করস। আর আপনার মায় যদি আপনার যদি বইলা থাকে যে আমি আপনার মার কোনো কাজকর্ম ধরি না, মানে করি না, তো আপনার মায়ের আপনি কিন্তু বলতে পারতেন। আমার সামনে ডাইকা, এবারও যেহেতু বাড়িতে আসছেন, আমার সামনে ডাইকা বলতে পারতেন যে মা খুকি, এই খুকি মা তো কইলো যে এই থালবাড়িগুলা দশ না, তুই মার কোনো কাজকর্ম করস না বা এরা করস না, এরা আপনি কিন্তু আমার বাড়িতেও মানে বলতে পারতেন। কিন্তু আপনি এমন একটা জায়গায় আসছেন যে যেই জায়গাটায় আমাদের আত্মীয় স্বজন যত আছে, ধরেন আপনার আত্মীয় স্বজনে আপনার মেয়ে বিয়া দিছেন, আপনার আত্মীয় স্বজনও আছে, সবাই কিন্তু দেখতেছে। আর এখানে আমার আত্মীয় স্বজনের ভিতরেও কিন্তু ই বানাইছেন, কে আমার